নমস্কার বন্ধুরা, মা বিপত্তারিণীর কৃপায় আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মা বিপত্তারিণীর পুজোর সময়, নিয়ম নীতি, কী করা উচিত কী করা উচিত নয় এবং বিপত্তারিণী মায়ের পুজোর ইতিহাস সম্পর্কে। 2025 সালের 28শে জুন বাংলার 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই 16ই আষাঢ় মঙ্গলবার অর্থাৎ আজ মা বিপত্তারিণীর পুজো অনুষ্ঠিত হবে। সাধারণত আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে শনিবার এবং মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই এই পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী মায়ের পুজোর কিছু নিয়ম ও বিধি রয়েছে, এগুলি অবশ্যই মেনে চলতে হয়। বিপত্তারিণী মায়ের পুজো ও ব্রতপাঠ করলে যে নিয়মগুলো মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম হলো এদিন পুজোর আগের দিন থেকে নিরামিষ ভোজন করতে হয়। এছাড়াও পুজো পাঠ শেষ হলে 13টি করে লুচি ফলাহার করতে হয়। সেই ভোগ পরে প্রসাদ হিসাবে বিলিও করতে হয়। এছাড়া বাঙালি নিয়ম মেনে বাঙালি মহিলারা বা মায়েরা শাঁখা সিঁদুর আলতা পরার নিয়ম রয়েছে। এই ছোট ছোট কাজগুলি অবশ্যই মেনে চলতে হয়। এদিন ভুলেও আপনারা ভাত, মুড়ি, চিড়ে, আটার রুটি এগুলো কোনো কিছুই গ্রহণ করবেন না। যদি বাড়িতে পুরোহিত ছাড়াই আপনারা বিপত্তারিণী মায়ের ব্রত ও পুজো করতে চান তাহলে আপনাদের যেই নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো হলো, লাগবে ঘট, আম্রপল্লব, শীতসহ কচি ডাব, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি গাছি গিট দেওয়া লাল সুতো, 13টি করে দূর্বা, 13টি পান, 13টি সুপারি, আর লাগবে লাল জবা ও পদ্ম ফুল। মা বিপত্তারিণীর অত্যন্ত প্রিয় এই দুই ফুল, তাই পুজোর আয়োজনে এই দুই ফুল না দিলে পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয়। বিপত্তারিণী মায়ের পুজোর ব্রতকথা। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনে মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত পালন করেন তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায়। মা দুর্গারই আরও এক রূপ এই মা বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিল তখন যে বিষ উঠে এসেছিল ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। মা যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি শ্রীকৃষ্ণ কখনো কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়া নাগকে যখন শ্রীকৃষ্ণ দমন করেছিল সেই সময়ও তিনি দুর্গা নামই স্মরণ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক মা বিপত্তারিণী পুজোর প্রচলিত কাহিনী। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানীমা মাঝে মধ্যেই ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন। কিন্তু
তার থেকে কখনো কিছুই নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন, কিছু লাগবে না, যদি কিছু প্রয়োজন হয় আমি চেয়ে নেব। একদিন মুচি বউয়ের খুব ইচ্ছে হলো রানীকে কিছু উপহার দেবেন। তখন রানীমা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস তাই না? নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে রানীমা তার থেকে কিছু চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে সে গোমাংস রান্না করে সেটি একটি কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে নেয় এক রাজকর্মচারী। তিনি রাজবাড়ির এক চাকর। তিনি রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মুচি বউ কী নিয়ে এসেছেন? সঙ্গে রাজা এটাও জানালেন, সেখানে যদি আপত্তিকর কিছু থেকে থাকে তাহলে রানীর মুণ্ডুচ্ছেদ করা হবে। রানীমা তো ভয়ে মনে মনে মা বিপত্তারিণীকেই ডাকতে থাকেন। মা বিপত্তারিণী কি কখনো ভক্তের ডাক অগ্রাহ্য করতে পারেন? পারেন না। তাই মাও ভক্তের ডাকে সাড়া দিলেন। তিনি রানীর কানে কানে বললেন, দেখ, তোর সব মাংস ফুল হয়ে গেছে, এবার তুই রাজাকে ডেকে দেখাতে পারিস। তখন রানীমা রাজামশাইকে ডেকে দেখালেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পেলেন। তারপর থেকে রানীমা বাকি সারাটা জীবন মা বিপত্তারিণীর পুজো নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দেন, আর এইভাবেই মায়ের ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। জয় মা বিপত্তারিণী জয়। মা বিপত্তারিণীর কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এই পর্যন্তই। নমস্কার।